আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আর একটা নার্সারিতে, যদিও খোলা কিন্তু লোকজন তো দেখি একজন দেখো ওই যে এর ভিতরে নাকি ঘরে নাকি তালা দিয়ে লক করা, মানে নাই। তাহলে কি করবা? কি করবো, ওই যে আশেপাশে আছে মনে হয়, দেখি। কি তো কি নিবে? আজকের চারা সিলেক্টেড করবা, যে মসজিদেই বা যে মাদ্রাসায়, মানে যে জায়গায় রোপণ করা হোক না কেন, আজকের চারা সিলেক্ট করবা তুমি। আমি? মানে কি 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 জাত? ও কি কি আইটেম আর কি নিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিমো। একটা হ্যাঁ ভালো দেখে একটা পেয়ারার ছাড়া দেন, ছোটগুলাই নিবা না? না, একটু কি জাত? মাধবী দিয়ে, মাধবী। এটা লাল থাকে ভিতরে, এরকম সাইজ হয় ভিতরে লাল। আসবো কত দিনের মধ্যে? এটা এক বছরে, এক বছর। তাইলে নেওয়া যাইতে পারে। এটা কিরকম? আর কি জানি পেলাম, একটা ডালিমের চারা দেন। বেদেনা, এটা তো সারা শুরু হয়ে যায়। ওটা আবার বেশি বড় হয়ে যায় না? এইটা আর ওটা একই কিছু, ওটা দিছি বালতির ভিতর দিছি বলে মাটি একটু বেশি পাইছে, এই জন্য তো বলে গেছে। তো নেও। বাংলাদেশে বেদেনা ধরে বা ডালিমের মতোই হবো। ও ডালিম আর বেদানা তো একই। আর একটা নিম গাছ আছে না, নিম। তবে সিরা না আসলো, অসুবিধা নেই। নিম গাছ এই যে মূল শিকড়টা সিরা আসছে, দেখেন কিচ্ছু নাই ওটায়। এটা মরে যাবো গা, মরে যাবো গা এটা। দরকার হলে ছোট তো দেন যাতে বাঁচে। দেখো তুমি শিকড় কাটিয়ে ফেলা দিয়ে ফেলা থুয়ে দিই, বুঝেছো? তা আমাদের কাছে মরে না। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু সন্দেহ লাগছে আমরা নিলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে নিম গাছের চারাটা সিলেক্ট করছো, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তার কারণ হলো নিম গাছ পরিবেশের, মানে আবহাওয়ার জন্য খুবই খুবই দরকারি বা উপকারী একটা গাছ এটা। এই যে রাস্তা থেকে কুমড়ি শাক ফ্রি, সেটা হলো এই জায়গায় থেকেই ওই যে তুলতেছে, ওই যে ওই জায়গায় থেকে ফ্রি। এ বিপদে পড়ে গেছে না, নামো নামো নামো, ধাক্কা দাও, খারাও খারাও খারাও, পরিশ্রম করে লাভ নেই। দাও দাও দাও। উড়ে গেছে। আজকে তোরে নিয়ে আসছিল ওই যে আমরা যে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মানে ঘাস দেওয়ার জন্য যে নিয়ত করছি, বুঝছো? দাঁড়িয়ে আজকের এই শুভাকাঙ্ক্ষী তুই পড়ছস, মানে তুই হইলো বন্ধু একজনও নাই না ভিতরে, কেউ আছে নাকি? ডাক দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি সামান্য একটা উদ্যোগ নিছি। ভিডিও দেখছেন না? দেখে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সংসার ভালো তো জগৎ ভালো, তাই না?
উদাহরণটা বুঝতেন না, আমি কিন্তু সংক্ষেপে বলে দিছি। সংসার বলতে মানে আমার আশেপাশের মসজিদ মাদ্রাসা বা কবরস্থান ভালো তো, মানে এগুলা ভরপুর তো, এগুলা বাদ দিয়ে যদি আমি ওই কথায় কথায় বলা লাগে যে ভুয়াপুর নিয়ে দেই, তাহলে তো এটা চলবো না। মানে আমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত, তারে খাওয়ান না দিয়ে বাড়িতে দেওয়া যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনার এই মসজিদের জন্য আনছি। এখন ওরে নিয়ে আইছি, ও ওর এই পর্যন্ত বয়সে কত গাছ বুনছে, যেটি বুনছে ওটা জানি না, কিন্তু গত ৩-৪ বছর ধরে একটা গাছও বুনে নেই। এমনা যদি ৩-৪ বছর ধরে একটা গাছও না বুনে, বুঝছেন, মানে প্রতিটা ব্যক্তি যদি 3-4 বছর, 5-6 বছর, 7-8 বছর, তাহলে তো দেশের গাছ আস্তে আস্তে পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, গাছ গাছই বিচ্ছিন্ন হয়ে হয়ে যাবে। মানে আছে হলো নিম গাছ, পেয়ারা গাছ, আর হলো ডালিম গাছ। এখন আপনি যে ডিসিশন দেন যে এই গাছটা অমুক জায়গায় বুনো, এই গাছটা তো অমুক জায়গায় বুনো, আমরা সেই অনুপাতেই কিন্তু আবদার রাখি যে ওর হাতের দ্বারা বুনবো। হ্যাঁ হ্যাঁ। আমার কবরস্থানের এই যে হর্তাকর্তা এসে গেছে, সে যেখান থেকে কাকা আসসালামু আলাইকুম। কয়েকটা গাছ আনছে, তো মসজিদে তো লাগানোর জায়গা নাই, তাহলে কবরস্থানের দক্ষিণ পাশে আপনি দেখিয়ে দেন গা, লাগিয়ে দেবেন। না, আপনি যেহেতু উপস্থিত আছেন এখানে, আমি যাইতাম, আপনি আছেন। হ্যাঁ, চলেন চলেন। পরিষ্কার করে নেওয়া। হ্যাঁ, আঙ্কেল, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আপনাদের, কারণ সব জায়গায় ছাগল, গরু, ভেড়ি আছে, তাই না? আচ্ছা। হ্যাঁ, আপনার যাতায়াতের ক্ষেত্রে সবাইকে বলে দেওয়া হবে, মানে দিবেন, যাতে একটা ছাগল দেখলে ওটা তাড়িয়ে দেয়, বা হয়তো বা আপনার এদের মধ্যে একটা একটু খাঁচার ব্যবস্থা করলে ভালো হতো, মানে গাছটা যাতে হয়। আমি দিয়া রাইখা গেলাম, ছাগলে খাইয়া নষ্ট করে ফেলাইলো, এই পর্যন্তই সমাপ্ত হয়ে গেল গা, তাইলে কিন্তু হইলো না বিষয়টা। দেখে রাখুন ইনশাল্লাহ। নিম গাছটা দিলে ভালো হবে নাকি কাকা? দক্ষিণ কোনায় নিম গাছের গর্তটা বেশি হয়ে গেছে, বুঝছো? আর এই পাশে, হ্যাঁ, এই পাশে হলো যে ডালিম গাছটা, মানে আনার গাছটা, আর তার পরবর্তীতে এলো পেয়ারা গাছের দিতে থাক। এই গাছের যতদিনই গাছ বেঁচে থাকবে, আর এই গাছ থেকে যত মানুষ উপকৃত হবে, এখন ঠিক আছে? আমি তো ততদিন পর্যন্ত আল্লাহর রহমত ও বরকত হ্যাঁ, এটা তালিকার তো উপর বর্ষিত হবে। অবশ্যই আশাবাদী, হ্যাঁ। যেহেতু আপনি যেটা বলছেন জ্ঞানীমান মানুষ। ডালিম গাছ দিতে বলছেন না হুজুর? পেয়ারা গাছটা একটু ভিতর থেকে থাক। তো আমার এই উদ্যোগ থেকে আমি বলি কি যে ওর মতো আর জানি কেউ না হয়, মানে একটু শখ করে হইলেও জানি, পরিবেশ থেকে যেন বিচ্ছিন্ন না হ্যাঁ থাকে। হ্যাঁ, শখ করে হইলেও জানি একটা গাছ লাগায়। 2-1 হাট পর পর গাছ দুইটা একেবারে কিনছি। এখনকার পোলাপান তো ওগুলোর মধ্যেও নাই, কিছু না কিছু কিনছি গাছ। গাছ কেনার প্রতি আমারও বেশ আগ্রহ ছিল, তো লাগানোর জায়গা নেই। সুবিধা করলে পরে দিয়ে দেবেন। এক ঘন্টা আগেও তো বৃষ্টি হয়ে গেল। না, তারপরেও যদি পানি দিলে ভালো হয়। আল্লাহর রহমত তো কিছুক্ষণ পর পরই বৃষ্টি নামছে। হ্যাঁ, তা ঠিক। ইনশাআল্লাহ। আসো তো তুমি যে গাছ বুনলা, তোমার মানে মন থেকে কিরকম লাগলো? অনেক ভালো, কারণ অনেকদিন পর বললাম তো, 3-4 বছর পরে গাছ বুনলাম, অনুভূতিটা খুব ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ গাছ কিনতে খেলে বাঁচিয়ে রাখলে, তাই না? তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।